নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো অনেক কটা দিন ভিডিও আপলোড করা হয়নি, ভাবলাম আজকে একটা ভিডিও ছাড়ি। তো ভিডিওটা ছাড়ছি আজকে এসআইআর ব্যাপারে। এসআইআর হচ্ছে আমাদের রাজ্যে। তো এসআইআর জন্য নাকি অনেককে মারা গেল, বিএলওরা অনেক চাপে আছে, এরপর অনেকেই চাপে আসবে। তো এসআইআর হচ্ছে, আমি একটা কথা বলবো বন্ধুরা, তোমাদেরকে আমি কোশ্চেন করছি, তোমরা অ্যান্সার দেবে, আমি অ্যান্সার দেব। তো এসআইআর হলে তোমাদের আমাদের ভালো না খারাপ, এটা একটা প্রশ্ন। আর এসআইআর হওয়াটা কি কারণ, এটাও তোমরা কমেন্টে জানাবে। আমার যেটা মনে হয় কারণটা, যে দেখো, বাইরের বাইরের দেশ থেকে এসে তোমার এখানে থেকে তারা লক্ষ্মী ভাণ্ডার, রেশন সব কিছু নিচ্ছে। তোমরা কিন্তু ট্যাক্স দিচ্ছ, আমরা ট্যাক্স দিচ্ছি। যেটা কিনছে আমরা হয়তো সেরকম ইনকাম করি না, সেই হিসাবে ট্যাক্স দিতে হয় না, কিন্তু খাবারের ট্যাক্স সবই তো দিচ্ছি আমরা, তাই না? রাস্তাঘাট হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, সেই স্কুল কলেজে বাইরের দেশের লোক এসে পড়াশোনা করছে, সেই রাস্তাঘাট ইউজ করছে, সেই সব কিছু তোমার যে জিনিসগুলো তারা ভোগ করছে। আর একটা প্রবলেম হচ্ছে যে ওরা এসে যে এই গ্যাদারিংটা করছে, আমাদের কথা ছাড়ো, এরপরে যে আমাদের বাচ্চা কাচ্চা হবে তারা কোথায় কাজ করবে? এমনিতেই এখন কাজের তোমরা দেখতেই পাচ্ছ, সব ডিপ্লোমা, বিটেক, এমটেক, এলএলবি, এমবিবিএস করে সব বসে আছে, হয়তো টুকটাক কাজ করছে এরকম কি, তাই তো? তো এরপরে যখন আমাদের ছেলেপিলে হবে, আমাদের ছেলের প্রজন্ম যখন আসবে, তারা কোথায় কাজ করবে, কিভাবে কাজ পাবে? অন্যরা এসে যদি দখল করে নেয়, এইটা বুঝবে। তো এসআইআর হওয়া দরকার। আর যারা বাংলাদেশি, পাকিস্তানি, যাই হোক বাইরের দেশের আছে, তাদের দেশে পাঠিয়ে দেওয়া দরকার। আর একটাও আমি অনুরোধ করব সরকারকে, যে আমাদের ইন্ডিয়াতেও আমাদের যে বাইরের রাজ্য থেকে আসে আমাদের রাজ্যে কাজ করতে, যেমন বিহারি, ঝাড়খণ্ড, এইসব আসাম, এইসব থেকে কাজ করতে আসে বেশিরভাগ বিহারি আর ঝাড়খণ্ড। তো আমি বলবো যে এদেরকেও একটা লিমিট করে দেওয়া দরকার। কেননা কলকাতার বুকে তুমি যেখানে যাবে সেখানে 50% বিহারি, আমি যেটা দেখেছি যতদূর। তো এরা সব ডিপার্টমেন্টে আছে, পুলিশ বলো, ইলেকট্রিক বলো, কোনো সরকারের সব ডিপার্টমেন্টে। এমনকি তোমার এখানে এসে ইলেকশানে দাঁড়িয়ে ইলেকশানে লড়ছে। তো আমরা যারা প্রকৃত, আমরা এই রাজ্যের, এই ইন্ডিয়াবাসী, সব দিক থেকে আমরা ভুগছি, তাই না? এবার তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। আমার তো দেখো, আমার মনে হচ্ছে যে আমার জীবনটা না টেনে পেড়ে চলে যাবে। আমাদের পরের প্রজন্ম যারা আসবে তাদের কথাও তো ভাবতে হবে, যে তারা কোথায় কাজ করবে, কোথায় খাবে, কোথায় কি করবে। এখন থেকেই তোমার চাকরির, কাজের হাহাকার লেগে আছে। এই তো আমি আমার কথাই বলছি। আমি এর আগে মোটামুটি 2 বছর থেকে আমার কাজ ঢিল চলছে, খুব কম কাজ। আমি তোমার কাজ করি কাস্টিংয়ের, ব্রিক ওয়ার্ক, পেন্ট, টাইলস, কনস্ট্রাকশন লাইনে বলতে পারো। তো কাজই নেই 2 বছর থেকে। তো এরকম করে তোমাদের আমি বলবো যে তোমাদের ছেলেপিলের ভবিষ্যৎ নষ্ট করো না। আমি সবাইকে বলছি, যারা সাপোর্ট করছে তাদেরও, আর যারা সাপোর্ট করছে না এসআইআরকে তাদেরকেও বলছি।
তোমরা ভেবেচিন্তে দেখো। ওকে, থ্যাংক ইউ, বাই।